আজ আমরা একটি ভূ রাজনৈতিক পরিবর্তনের কথা বলবো, যা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে, যা একটি সম্ভাব্য ইসলামিক ন্যাটোর জন্ম দিচ্ছে। কতটা গভীর হতে পারে, ভারতের জন্য এর বিপর্যয় কত টাকা, চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ভারত তার প্রথম পারমাণবিক পরীক্ষণ 18 মে 1974 সালে ভারতের যে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে রাজস্থানের পোখরানে এর পরীক্ষা সম্পন্ন করা হয়, যার সাংস্কৃতিক নাম দেওয়া হয় স্মাইলিং বুদ্ধা। যদিও ভারত সরকার এটিকে সামরিক নয়, বরং এটি শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ হিসেবে ঘোষণা করেছিল। এর সফল পরীক্ষণের জন্য ভারতকে বিশ্বের ষষ্ঠ পারমাণবিক শক্তিধর দেশ পরিণত হয়। এর প্রতিক্রিয়ায় ভারতকে অনেক রাজনৈতিক বাধার সম্মুখীন হতে হয়। ভারত পুনরায় 1998-এ অটল বিহারী বাজপেয়ী এবং এপিজে আব্দুল কালামের নেতৃত্বে পুনরায় রাজস্থানের পোখরানে পারমাণবিক পরীক্ষাপন করেন। পরীক্ষণে 1998-এর পরীক্ষণের জবাব দিতে এর কাউন্টার জবাব হিসাবে 15 দিন পর 28 মে 1998 পাকিস্তান তৎকালীন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এর নেতৃত্বে বালুচিস্তানের চাগায়ে পাহাড়ে পারমাণবিক পরীক্ষণ করেন এবং সফল পরীক্ষণের মাধ্যমে পাকিস্তান বিশ্বের সপ্তম দেশ পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়। এই সময় সৌদি আরব পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিলেন। তারা বিনামূল্যে তেলসহ বিভিন্ন সামগ্রিক এবং অর্থের সাহায্যে মাধ্যমে পাকিস্তানকে পারমাণবিক পরীক্ষার জন্য যে ইন্টারন্যাশনাল বাধা সম্মুখীন হতে হয়েছিল, সেখান থেকে তাদেরকে উদ্ধার করেছিলেন। সেই সম্পর্ক থেকে এখনও পর্যন্ত সৌদি আরবের পাকিস্তানের সাথে সাময়িক জোট দেখা যায়। এই জোটকে কাজে লাগিয়ে এবং সমস্ত ইসলামিক কান্ট্রিগুলোকে একসঙ্গে নিয়ে একটা ন্যাটোর মতো একটা সংস্থা তৈরি করতে চেয়েছেন, যেটা ইসলামিক ন্যাটো বলা হচ্ছে। এই ন্যাটো এর আর্টিকেল 5 এবং আর্টিকেল 4-এর মতো কাজ করবে। ন্যাটো সংস্থা আছে, তার আর্টিকেল 4 অনুযায়ী যদি কোনো দেশ ন্যাটোর যে কোনো দেশের মধ্যে আক্রমণ করে, তো ন্যাটোর সমস্ত দেশ মিলে সেই আক্রমণকে ন্যাটোর সমস্ত দেশের আক্রমণ বলে মনে নেওয়া হবে। পাকিস্তান ইঙ্গিত, এটা ভবিষ্যতে ইউএই, কাতার এবং বিভিন্ন ইসলামিক দেশ এই ইসলামিক ন্যাটোর সঙ্গে সংযুক্ত করা হবে এবং যেটা ন্যাটোর মতোই কাজ করবে। তো আমরা দেখব কিন্তু এই জোট এখন কেন, এর পেছনে কয়েকটি বড় কারণ আছে। সেগুলি হলো মোকাচ্চ ক্ষমতার শূন্যতা। বেশিরভাগ আমেরিকা যে দশকের পর ধরে এই অঞ্চলের রক্ষাকর্তা ছিল, বিভিন্ন অঞ্চলের রক্ষাকর্তা ছিল। আফগানিস্তানের পর আমেরিকার কন্ট্রোল ছিল, বিভিন্ন দেশের প্রতি আমেরিকার কন্ট্রোল ছিল। এখন তার প্রভাব আস্তে আস্তে সরে যাচ্ছে। ইসরায়েলের অগ্রসর, আমেরিকা এখন ইসরায়েলের হামলাকে সমর্থন করছেন। এই সৌদি আরবের মতো দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য একটি বিকল্প ব্যবস্থা খুঁজছেন, যাতে তারা ইসরায়েলের আক্রমণ হাত থেকে রক্ষা পায়। এর কারণে এইরকম একটা সংস্থা, ইসলামিক সংস্থা তৈরি করছে, যাতে ইসরায়েলের যে আক্রমণ, সেই আক্রমণ থেকে যারা তারা রক্ষা করতে পারে। তৃতীয়ত, পাকিস্তান সামরিক শক্তি। পাকিস্তান তার অর্থনীতির অবহেলা করলেও ভারতের বিরুদ্ধে একটি শক্তিশালী সেনাবাহিনী তৈরি করতে চাইছে। আজ সেই সামরিক শক্তি সৌদি আরবের কাছে মূল্যবান হয়ে দাঁড়াচ্ছে। তাছাড়া পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ, যেটা সৌদি আরবের মতো যেখানে পারমাণবিক শক্তি নয়, তার কাছে সে উচ্চতর স্থানে থাকে। সেকেন্ডলি, ভারতের উপর এই যে ইসলামিক ন্যাটো তৈরি হচ্ছে, এতে ভারতের উপর কী প্রভাব পড়েছে? এর সামরিক হুমকি, যদিও ভবিষ্যতে যদি ভারত পাকিস্তানের মধ্যে কোনো যুদ্ধ হয়ে থাকে, তাহলে এই চুক্তি অনুযায়ী সৌদি আরবকে পাকিস্তানের হয়ে লড়বে, না ভারতের জন্য একটি টু ফ্রন্ট পরিস্থিতির চেয়েও জটিল পরিস্থিতি তৈরি করবে? এই ন্যাটো সংস্থা অনুযায়ী যদি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়, আর্টিকেল 4 অনুযায়ী সৌদি আরব কিন্তু পাকিস্তানকে সাহায্য করবে। দ্বিতীয়ত, অর্থনৈতিক এবং মানসিক সংকট। সৌদি আরবের আমাদের ভারতের প্রায় 25 লক্ষ ভারতীয় কাজ করে। যুদ্ধের পরিস্থিতিতে তাদের নিরাপত্তা কী হবে? এছাড়া সৌদি আরবের সঙ্গে আমাদের 43 বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ হয়, যা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। ভারতের যে বিদেশ নীতি, সে বিদেশ নীতি এখন খুবই চরম অবস্থায়। আমরা যখন পাকিস্তানের এক ঘরে করার চেষ্টা করছি, তখন পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান, বিভিন্ন দেশ, সৌদি আরবের মতো দেশের সঙ্গে তারা জোট সময় করে আরও মজবুত হচ্ছে। অন্যদিকে আমাদের অর্থাৎ ভারতের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে, যেখানে পাকিস্তান বিভিন্ন দেশের সঙ্গে তাদের দেখাশোনা করছে এবং সেখান থেকে একটা সাময়িক শক্তিশালী জোট গঠন করার চেষ্টা করছে। সবচাইতে বড় ধাক্কা আমাদের আমেরিকা। তারা ইরানের যে ভারতের যে চাবাহার বন্দর আছে, ইরানের যে চাবাহার বন্দর আছে, সেই চাবাহার বন্দরের উপর পুরো নিষেধাজ্ঞা জারি করেছেন এবং এই বন্দরটি ছিল পাকিস্তানকে এড়িয়ে, পাকিস্তানকে ত্যাগ করে এখানে আফগানিস্তান, মিডিল এশিয়ার সমস্ত দেশের মধ্যে পৌঁছে দেওয়ার একমাত্র পথ এবং গোয়েন্দাদের ছিল এর একটা বন্দর, যেখান থেকে ভারত পাকিস্তানকে ত্যাগ করে বিভিন্ন মধ্য এশিয়ার সমস্ত দেশের মধ্যে তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারবে। সেই চাবাহার বন্দরের উপর আমেরিকা নিষেধাজ্ঞা জারি করেছে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমরা জানলাম যে এই যে ইসলামিক ন্যাটো তৈরি করছে, এটা ভারতে কী প্রভাব পড়তে পারে। এরকমই বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজ এবং ভারতে তার কী কী প্রভাব পড়ছে জানার লাগে
অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। তো আজকের ভিডিওতে পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।